নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী অনাশাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করছি 9 মে 2026, দিনটি শনিবার। মেষ রাশিতে আরম্ভ করছি। সকালের দিকে সুসংবাদ পাবেন, ব্যবসার পরিকল্পনাগুলো রূপ নেবে এবং ব্যবসায় যা চান তা অর্জন করতে পারবেন। অফিসে একটি চিত্তাকর্ষক কর্মক্ষমতা বজায় রাখবেন। ব্যক্তিগত বিষয়গুলি আনন্দদায়ক থাকবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। বাবার সঙ্গে দরকারি কোনো বিষয় আলোচনা। প্রতিবেশীর সঙ্গে বিবাদ বাড়তে পারে। জমানো অর্থ খরচ হতে পারে। পরিবারে বিষদভাব থাকবে। ভাই বোনের ব্যবহারে শান্তি। ব্যবসায় অবনতি দেখা যাবে। এরপর আসছে বৃষ রাশি। ব্যবসায় সহকর্মীর সঙ্গে সময় কাটাতে পারবেন। কোনো কাজের জন্য বাড়ির সকলে মুগ্ধ হবেন। পরিবারের কাছাকাছি থাকবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সুখ ভাগাভাগি করতে পারবেন। ব্যবসা থেকে খুব ভালো অর্থ লাভ হতে পারে। গাড়ি কেনার ব্যাপারে স্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে সম্প্রীতি বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্ক দৃঢ় হবে। জমানো সম্পদে থেকে কিছু খরচ হবে না। পরিবারে কেউ অপমান করতে পারেন। কাউকে প্রেমের প্রস্তাব দেবেন না। জীবিকায় সতর্ক থাকতে পারলে উন্নতি হবে। এরপর হচ্ছে মিথুন রাশি। সকালের দিকে অফিসে কার্যকর কথাবার্তা হবে। স্ত্রীর স্বাস্থ্যের উন্নতি হবে। পড়াশোনা মনোযোগ দিন। ব্যবসায় মনোবল বাড়বে। বাড়ির লোকের সুখ বোঝার এবং বৃদ্ধি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যান। ব্যবসা ব্যবস্থাপনা নিযুক্ত থাকবেন। শেয়ারের নির্দিষ্ট লক্ষ্যের উপর মনোযোগ থাকবে। ব্যয়ের ভাগ বেশি দেখা যাচ্ছে। পরিবারে আনন্দ বজায় থাকবে। কর্মচারীর সঙ্গে খুব বুঝে ব্যবহার করুন। চাকরিজীবীদের চাপ রয়েছে। এরপর হচ্ছে কর্কট রাশি। ব্যবসার ব্যবস্থাপনার উপর জোর দিন। ব্যবসার ব্যাপারে গুরুজন যা বলে তা উপেক্ষা করবেন না। প্রেমের ব্যাপারে পারস্পরিক আস্থা বৃদ্ধি পাবে। শৈল্পিক দক্ষতা বিকাশ করতে পারবেন। কাজ খুব ভালোভাবে সম্পূর্ণ হবে। আত্মীয়দের সঙ্গে সময় ভাগ করে নেবেন। প্রয়োজনীয় কাজে মনোযোগ বৃদ্ধি করুন। সন্তানের কাজের জন্য কাজের খবর আসতে পারে। নিজের চেষ্টায় আর্থিক উন্নতি হবে। প্রিয় কোনো জিনিস নিয়ে পারিবারিক অশান্তি হতে পারে। বন্ধুত্বের সম্পর্কে ছেদ আসতে পারে। জীবিকা বদলানোর সম্ভাবনা রয়েছে। এরপর আসছে সিংহ রাশি। সকালের দিকে ব্যবসায় বন্ধুদের সহায়ক হবেন। প্রেমের ব্যাপারে স্বার্থপরতা এড়িয়ে চলুন। প্রবীণদের প্রতি শ্রদ্ধা বজায় রাখুন। সন্তানের প্রত্যাশা পূরণের প্রচেষ্টা করবেন। ব্যবসায় আর্থিক ব্যবস্থা শক্তিশালী হবে। অফিসের সাহসের সঙ্গে অবস্থান বজায় রাখুন। ব্যক্তিগত ক্ষেত্রে ভালো করবেন। আর্থিক লক্ষ্য অর্জনে করতে পারবেন। সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করুন। বাড়ির দামি কোনো জিনিস নষ্ট হতে পারে। অতিথির জন্য মানসিক কষ্ট বাড়বে। কোনো সম্পর্কে যদি সমস্যা আসে মাথা ঠান্ডা রাখুন। ব্যবসায় দ্বিগুণ লগ্নি হতে হবে। এরপর হচ্ছে কন্যা রাশি। ব্যবসায় মহাজনের সঙ্গে লেনদেনের স্বচ্ছতা বৃদ্ধি পাবে। কর্মসংস্থানে প্রভাব ও খ্যাতি অক্ষুণ্ণ থাকবে। অফিসে পরিকল্পনা ভাগ করবেন না। পরিবারের সদস্যদের কথা উপেক্ষা করবেন না। পেশার প্রতি সক্রিয়তা সকলকে মুগ্ধ করবেন। প্রিয়জনে ভালোভাবে বুঝতে পারবেন। বাড়িতে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন। ভ্রমণ এবং বিনোদন আগ্রহ থাকবে। অর্থ নিয়ে কারোর সঙ্গে আলোচনা হতে পারে। ভাই বোনের সঙ্গে ঝামেলা মিটে যাবে। বন্ধুর কাছে হেয় হতে পারেন। কর্ম নিয়ে তেমন কোনো সমস্যা নেই। এরপর রাশি হচ্ছে তুলা রাশি। প্রেমের সম্পর্কে উন্নতি হবে। ব্যবসায় মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজ সম্পন্ন করতে পারবেন। পারিবারিক দায়িত্ব পালনের উপর জোর দিন। ক্রেতার সঙ্গে লেনদেনে স্বচ্ছতা রাখুন। আগুনের কোনো কাজে সতর্ক হন। অফিসে সহকর্মী সমর্থন পাবেন। ব্যক্তিগত বিষয়গুলি অমীমাংসিত থাকতে পারে। অতিরিক্ত উৎসাহ এড়িয়ে চলুন। অর্থ দেওয়া নেওয়া করা ঠিক হবে না। পারিবারিক অশান্তির জন্য মানসিক কষ্ট। গুরুজনের সান্নিধ্য খুব ভালো লাগবে। কর্মের জায়গায় সুনাম প্রাপ্তি হবে। এরপর হচ্ছে বৃশ্চিক রাশি।
ঝুঁকিপূর্ণ কাজ করবেন না, সব কাজ সময় মতন সম্পন্ন করুন। বাণিজ্যিক প্রচেষ্টা সাবধান থাকুন, কাজের গতি সাধারণ থাকবে। চাকরিজীবীরা ভালো কাজ করবেন এবং সহকর্মীর সঙ্গে দেবেন। ব্যবসায় লেনদেনের তাড়াহুড়ো এড়িয়ে চলুন, আর্থিক কাজে সচেতনতা বাড়ান। ব্যবসায় ভারসাম্য বজায় রাখুন, পড়াশোনা অবহেলা করলে ক্ষতি হতে পারে। ধারের কারবার থেকে দূরে থাকুন, ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, বন্ধুর সঙ্গে ভ্রমণ হতে পারে। পেশা নিয়ে কারোর সঙ্গে সম্পর্ক বা সমস্যা আসবে না। এরপর রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির হচ্ছে ব্যবসায় খরচ ও বিনিয়োগ নিয়ন্ত্রণ করুন, প্রেমে আবেগে লাগান দিন, অফিসে প্ররোচনা পা দেবেন না, অপরিচিতদের থেকে দূরত্ব বজায় রাখুন। পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন, পুরনো প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ হবে। স্বাস্থ্যের প্রতি সতর্ক হন, আপনজনদের খেয়াল রাখুন। ব্যবসা অহংকার এড়িয়ে চলুন, আবেগ প্রবণতা এবং অতিরিক্ত সংবেদনশীল এড়িয়ে চলুন। অর্থের জন্য বন্ধুর সাহায্য নিতে হতে পারে, পরিবারের বিশেষ ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা। মহাজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে, কর্মক্ষেত্রে আনন্দে থাকবেন। এরপর রাশি হচ্ছে মকর রাশি। নতুন ব্যবসার বিষয়ে বড়দের কথা শুনুন, স্বাস্থ্য ভালো থাকবে না, নিয়মিত চেক আপ জরুরি। ব্যবসার ধারাবাহিকতা বৃদ্ধি করুন, দুপুরের পর চাকরি ও ব্যবসার উন্নতি। আদালতে বিভিন্ন চেষ্টা পক্ষেই থাকবে, প্রতিপক্ষকে কোনো সুযোগ দেবেন না। গবেষণার কাজে মনোযোগ বজায় রাখুন, ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। বেকারদের সামনে নতুন সুযোগ আসবে। সকালের দিকে অর্থচিন্তা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে। পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না, বাইরের সম্পর্কে ব্যাপারে খুব ভালো দিন। পেশাগত ক্ষেত্রে খরচ বাড়তে পারে। এরপর রাশি হচ্ছে কুম্ভ রাশি। সকালের দিকে সহকর্মীর সহযোগিতা পাবেন, আর্থিক দিক থেকে ঘনিষ্ঠ সাহায্য মিলবে, শেয়ারে সাফল্য পাবেন, ছোট ব্যবসা উন্নতি হবে। নতুন অফিসে নিষ্ঠা ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন, কাজের গতি বজায় রাখুন। আর্থিক বিষয় খুব ভালোভাবে বজায় থাকবে, জমি ও বাড়ি ক্রয় বিক্রয়ের কাজে গতি আসবে। আয় ব্যয় সামঞ্জস্য জোর দিন, সম্পদ ভাগ্য উত্তম থাকবে, আনন্দে কাটবে। পারিবারিক শান্তি বজায় রাখতে গেলে চিন্তা ভাবনা করে চলতে হবে। নতুন কোনো সম্পর্কে বিবাদের যোগ রয়েছে, কর্মক্ষেত্রে নতুন কোনো সমস্যা আসতে পারে। এরপর রাশি হচ্ছে মীন রাশি। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে, মহাজনের সঙ্গে যোগাযোগ বাড়বে। অফিসের কাজের জন্য প্রিয়জনরা খুশি হবেন, অফিসের আলোচনায় এগিয়ে থাকবেন। ব্যবসায় সুযোগের সদ্ব্যবহার করুন, দাম্পত্য জীবনে মধুর্য বাড়বে, বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে, বাড়ির সকলের সমর্থন পাবেন। ব্যবসায় বিভিন্ন বিষয়ে স্বচ্ছতা বজায় রাখুন, অফিসের গোপনীয়তা রক্ষা করুন। আর্থিক বিষয়ে সমভাব বজায় থাকবে, সন্তানদের সঙ্গে ভালো সময় কাটবে, বন্ধুর সঙ্গে মালিন্য হতে পারে, কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। 12টা রাশিফল এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো সমস্যার জন্য অবশ্যই একটি মাত্র যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।